এবার আসছি আমরা কোরআনের পরিচয়টা জেনে নিই। কোরআনের পরিচয়টা কি? এই কোরআনকে আমরা কিভাবে পেলাম? এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, হ্যাঁ মনে রাখবেন। আরে ধর্ম তত্ত্ব নিয়ে বসেছেন এখানে, ধর্মের আলোচনা শুনছেন, ধর্মের সঠিক তত্ত্বটা জানবেন না। আমি এগুলো বেশি বলতাম না। আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমাকে বলছে, মারুফ ভাই, উনি হিন্দু মানুষ, আমাকে বলছে, মারুফ ভাই এই তোমাদের মনি সাহেবদের একটা অভ্যাস খারাপ আছে। কেন? আমাদের মনি সাহেব তোমার কি করলো? ওই বক্তাটা ওয়াজ করতে করতে বলছে হযরত মুহাম্মদের জন্ম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে, বাড়ি রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। হাস্যকর ব্যাপার, ইংরেজি সাল 570 খ্রিস্টাব্দে ইংরেজি সাল আর আরবি মাস। এখানে ইংরেজি একটা মাস ছিল না, 12 মাসের যে কোনো একটা। কিছু বুঝতে পারি না কথাটা, কিছু বুঝতে পারি না কথাটা। আরে ইংরেজি সাল বলতে 500, আমি যদি বলি, আমি আপনাদের যদি বলি 2020 সাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, তা হাসবেন না আপনারা? 2020 সাল মানে ইংরেজি তো সাল বলতেছো, তো ইংরেজি একটা মাস ছিল না, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে একটা মাস থাকবে তো। আমি বলি তো মারাত্মক কথা বলেছে। সেখান থেকে আমার ব্রেনটা খুলে গেল, আরে সর্বনাশ, একটু খুঁজে বের করতে হবে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, অবতীর্ণ হলো। কোরআনের প্রথম সেন্টেন্সটার নাম হলো কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য হলো কি জানেন? গেল গেল গেল। এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। ঠিক না বেটি? বাড়ি বাড়ি কুটুম সব পেরিয়ে গেছে না? আছে। হ্যাঁ হ্যাঁ, লকডাউনে খেতে পারি না, তো এক এক বাড়িতে 12 কিলো করে গোশত ঢুকলো কি করে বলো? পৃথিবীতে এমন জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার একটা গোশত কিনে নেয় বাড়ি আসে, 50 টাকা ধার। ঠিক না? পৃথিবীতে এমন জাতি আছে যে জাতি বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কিতাব কিনে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোর্টের জজ। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে। তা এই জাতি মার খাবে না, খাবে কোন জাতি? আপনার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে বাজারে বেরোলে আপনারা বলেন চাচা। আর এমন একটা জাতি আছে যে জাতি গালে দাড়ি রাখাটাই ফরজ, তাদের ধর্মে গালে দাড়ি রাখতেই হবে, মাথায় পাগড়ি দিতেই হবে। সেই জাতিটা বাজারে বেরোলে বলে বাবা। কেন জানেন? তার একমাত্র কারণ হলো তোমরা মুহাম্মদকে নিয়ে ব্যবসা করেছো, মুহাম্মদকে নিয়ে বেইজ্জতি করেছো। মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছিল, এই কোরআনটাকে নিয়ে তোমরা বেইজ্জতি করেছো। এই জন্য তোমাদের দশাই আসে। তোমরা সেই মুসলমান নয়, তোমরা হলো কনভার্টেড মুসলমান। আজ থেকে 1000 বছর আগে মুহাম্মদ বদর যুদ্ধের প্রান্তরে 313 জন মুসলমানকে নিয়ে গিয়েছিলেন। কোথায়? 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে এই পৃথিবীর জমিনে ইসলামের পতাকা পথেছিল। ঠিক না বেটি? আপনার বাড়িতে গিয়ে আমার এই কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আরবের মানুষরা প্রশ্ন করলো, কি হে মুহাম্মদ তুমি কি চাও? কি চাও? এটা ধর্ম প্রচার করছো, ফালতু জিনিস ওদের কাছে ফালতু বলা স্বাভাবিক। শত্রুর পক্ষের কাছে কি হবে? ভালো জিনিস হবে, ফালতু জিনিস। তুমি এটা প্রচার করছো, কি বাজি জিনিস কথাবার্তা। তখন তুমি কি চাও বলো তো? ও পয়সা ইনকাম করা, এক কাজ করো, তাই যদি হয় বলো, অর্ধেক আরব তোমার নামে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি আজকে। খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল জানেন? ওটা কি রে বাবা,
তা কি চাও? সুন্দরী একটা নারী, সুন্দরী নারী চাও, ঠিক আছে। তাই যদি ভাই বলো এই আরবে সবথেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল জানেন? ওটাও আমার দরকার নেই। তো সম্পদ চাও না, নারী চাও না, গাড়ি চাও না, বাড়ি চাও না, তা কি চাও তুমি বলো তো? তোমার ধান্দা কি? আল্লাহ পাক বললেন নবী বলে দাও তুমি কি চাও। কুল সেই কুল নবী তুমি বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা তাহা। হে নবী তুমি বলে দাও ও পৃথিবীর মানুষ আমি তোদের কাছে নারী চাই না, গাড়ি বাড়ি সম্পদ কিচ্ছু চাই না। ওগো আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখা। এই জাতি লেখাপড়ায় পিছিয়ে, ঠিক না বেটি? যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে, সব দিকে পিছিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নারীদেরকে শিক্ষা দাও, নারীদেরকে শিক্ষা দাও, পুরুষদেরকে শিক্ষা দাও। তোমরা করলে কি? পুরুষগুলোকে শিক্ষা দিয়ে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করালে, একটা মেয়েকে ভালো করে লেখাপড়া শেখালে, ওই এই পর্যন্ত পড়িয়ে তাকে দেখতে সুন্দরী, চামড়াটা সাদা, তাতে তাকে বিয়ে দেওয়ার জন্য ছুটলে। মুহাম্মদ এটাই বলে গিয়েছিলেন। মুহাম্মদ নারী শিক্ষার গুরুত্ব দেয়নি। নারীদেরকে শিক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তোমরা নারীদেরকে শিক্ষা দাও। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা নারী শিক্ষিকা হলেন হযরত মুহাম্মদের স্ত্রী, নাম হলো তার আয়েশাতুল হুমায়রা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে বলো। এজন্য আপনাদেরকে বলি ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। মা যদি শিক্ষিত হয় পেটের সন্তানকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে। বাপেরা আমার কথাগুলো শুনতে আপনাদের সময় খারাপ লাগবে, আমার শুধু মৌলবি মনে করবেন না। আমি শুধু পশ্চিমবঙ্গ সরকারের চাকরি না, আমার গাড়ির সামনে বোর্ডটা দেখে বুঝতে পারবেন মানবাধিকার কমিশন নিশ্চয় নাম শুনেছেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আমি যেখানেই যাই আমার খবর থাকে সব। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি লেখাপড়া শেখা। আজকে লেখাপড়াতে পিছিয়ে, কোরআন নিয়ে গবেষণা করতে আমরা পিছিয়ে আছি। এই কোরআন নিয়ে মৌলবি সাহেবরা মারামারি করে, এ ওর কাফের, ওর কাফের। আরে সেদিন আমার এক থানার ওসি আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলবো আপনাকে। আপনি দেখেন ধর্মীয় মানুষ, এবার আগে অফিসার লোক, দিল্লি সবসময় আমাকে যেতে হচ্ছে আপনাকে। একটা কথা বলছি স্যার, আমি একজন হিন্দু মানুষ, থানার ওসি, আমি তো জানি না আপনাদের একটা ইসলাম ধর্মে একটা কি মারামারি হচ্ছে দেখলাম কদিন আগে। এই দুটো দল দাঁড়িয়ে যে কি কাম না কিয়াম না কি বলে, কিয়াম কিয়াম কিয়াম, হ্যাঁ এই কিয়াম নবীর প্রতি সালাম। সে বেচারা হিন্দু লোক, ওসি মানুষ জানে না, বলে কি কাম না কি কিয়াম, কাম না কিয়াম। বলছি কি হচ্ছে? সে দেখি আপনাদের ধর্মে, এইদিকে আপনাদের ধর্মের লোক সেই বইপত্র নিয়ে এসেছে, হ্যাঁ, আর সে আরবি গুড়ি গুড়ি লেখা বুঝতেই পাচ্ছি। আর এদিকে ওদিকে সব ধর্মে আপনাদের লোক, সেই একই লোক, এই ধর্মের লোক দেখি সব দাঁড়িয়েছে, আর সে কাম না কি কিয়াম, আর বিচারক হলাম আমি। কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। তা তোমরা কত জঘন্য জীব বলো। মুসলমান বর্তমান কিছু মুসলমান, সকলে নয়, এত জঘন্য এরা এদের কোরআন হাদিসের বিচারের দায়িত্ব দিয়েছে থানার ওসির কাছে, যে সাবজেক্টের কিছু জানে না। তোমার খাবে না, খাবে কোন জাতি? ভেবে দেখেছেন আজকে আমরা কোথায় পৌঁছে গেছি? আচ্ছা আমি এই কথাগুলো কেন বলছি? সাময়িক শুনতে খারাপ লাগছে। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জওয়ানটাকে টেনে ছিঁড়ে নেবে। বক্তাদের সর্বপ্রথম জাহান্নামে বক্তারাই যাবে, এত সহজই নয়। কোরআনের দলিল, হাদিসের দলিল গো। আমি এই ওয়াজ যদি না করি, আপনাদের চোখগুলো যদি খুলে দিয়ে না যায়, আফসোস। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে
কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলো। কটা জায়গার নাম আপনারা জানি বলুন তো? এই কোরআন কি বেকার কিতাব? এই কোরআন আমি আমার বক্তব্যের শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি। আল্লাহ পাক বলছেন 14 নম্বর পারা সূরা নাম্বার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল কোরআন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন নবী তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি ওই কিতাবকে, ওই কিতাবের ভিতরে পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট এই কোরআনের ভিতরে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেবেন আপনারা কোরআন থেকে? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জিওগ্রাফি, হিস্টোরি সবই রয়েছে কোরআনের ভিতরে। ম্যাথ সবই রয়েছে কোরআনের ভিতরে। আমার স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল, তো যেদিন স্কুলে জয়েন করি তার কয়েক মাস পরে হেডমাস্টার খুব ভালো মানুষ আমাকে বলছে মারু আমি শুনেছি তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট হয়েছো, মেডেল পাওয়া ছেলে তুমি। মমতা, বুদ্ধদেব, মনমোহন সিং রাষ্ট্রপতি তখন প্রতিভা পেতে সকলে তোমাকে প্রাইজ দিয়েছে। তুমি একটা মেরিটোরিয়াস স্টুডেন্টদের মধ্যে তোমাকে একটা কাজ করতে হবে। কেন কি স্যার বলুন? বলছে তুমি তো মৌলী সাহেব লোক আমি জানি, কিন্তু তো মৌলী সাহেব লোক হলো আমি তোমার সম্পর্কে কম বেশি জেনেছি। তো তুমি আমার তো ভূগোলের টিচার নেই, উচ্চ মাধ্যমিক স্কুল ভূগোলের টিচার নেই, তুমি যদি ভূগোলটা পড়াও আর ইংলিশের টিচার তো এখনো আসেনি, অ্যাপ্রুভাল এখনো পাইনি, তো ইংলিশটাও যদি দেখাও নিচের ক্লাসগুলোতে একটু ভালো হয়। তাই বললাম স্যার মানুষের অভ্যাসের দাস, ঠিক না বেঠিক? অভ্যাসের দাস। অনেকে বলে আমি পারবো না, কেন পারবে? মান জাদ্দা ফাজাদা, রাসূল হযরত মুহাম্মদ নিজেই বলেছেন না বলবে না কোনদিন, চেষ্টা করো আল্লাহ তোমার সহযোগিতা দেবে। তুমি চেষ্টা করবে না আর আল্লাহর কাছে দোয়া চাইছো, মাধ্যমিক পরীক্ষার আগে যত স্টেজে উঠেছি স্টেজ থেকে নাম আমার পরেই দেখি এত কোচা কোচা কলম নিয়ে হুজুর আমার নাতি পরীক্ষা দেবে ফুঁক দেন। আমি এক ফুঁক দিতে চাই না। কেন জানেন? কারণ আমি ফুঁক দিলাম ও তো মেয়েটা পড়বে না, প্রেম করে করে সারা রাত দিন খালি প্রেম করবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব টুইটার করবে, সারা বছর প্রেম করে উড়িয়ে দেবে। আর পরীক্ষার খাতা যদি ফেল করে ওই তখন দাদুকে বলবে দাদু তোমার হুজুরের ফুঁকের থেকে ফেল বেইজ্জতি হবে। বাস্তব আমার বাস্তব অভিজ্ঞতা একটা বলছি, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা ছেলে 6 এ 1 রোল, 6 এ 1 রোল মানে বুঝতে পারছেন হাই স্কুলে 6 এ 1 রোল, 7 এ 1 রোল, 8 এ 1 রোল, 9 এ 1 রোল। টেস্টে কত নাম্বার পেয়েছে নিজেও জানেন না। তখন বুঝতে পারছেন মাথাটা কিভাবে খেয়েছে। ওর মা এসে কি কান্না আমার কাছে, আমার বক্তব্য শুনে আমার কাছে এসে বলে হুজুর আমার খুব ইচ্ছা আপনাকে ছেলেটা পাঠিয়েছি অন্তত একটা তাবিজ করে দেন। আমি বাবা তাবিজ দিই না, ফুঁক টুক দিই, তেল পড়া পানি পড়া ঠিক আছে, তাবিজটা আমি দিই না। যাই হোক এবার আমি দেবো না, ওর মা ছাড়বে না আর ও ছাড়বে না। আমি বলি থাম, আমি তো পড়াশোনা কত করেছি, আমি তো 6 এর রোল কত ছিল স্যার 1 রোল, 7 এ 1 রোল, 8 এ 1 রোল ছিল স্যার, 9 এ 1 রোল ছিল স্যার। টেস্টে কত নাম্বার পেয়েছি স্যার চাইনি স্কুলে, মানে লজ্জায় যায় না এত কম নাম্বার পেয়েছে। তখন বুঝতে পারছেন এমনি তো মেরিট ছেলে। আর এমনি কিছু মানুষের দেখবেন চোখের দিকে তাকালে বোঝা যায়, যারা শিক্ষক লোক দেখবেন বহুদিন যখন টিচিং করে যায় তারা কম বেশি বোঝে, ছেলেদের মেধাটা দেখে বা দেখে বোঝা যায়। বাস বলে কাজ কর, বলে আমি কোনোদিন তাবিজ দিই না বাপ, সাদা কাগজে লিখেছি, সাদা কাগজে বাংলায় লিখে দিয়েছি। ও জানে না বাংলা লেখা, পড়িলে পাস করিবে না পড়িলে ফেল করিবে। এটা ভালো করে মুড়িয়ে চুমোকে ওকে বলছি শোনো করছি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে ঘরের দরজা জানলা বন্ধ করে লাইট জ্বালিয়ে এই তাবিজটা তুমি খুলবে বিসমিল্লাহ বলে, খুলে তারপর আবার তুমি ভালো করে পড়বে। কিছু একটা থাকবে ওর ভিতরে, যদি পড়তে পারো ভালো, নাহলে ভালো করে করবে কি যে ভাঁজে দিয়েছি ওই ভাঁজের ভিতরে রূপোর মাদুলি দিয়ে ডান হাতে বাঁধবে আসরের আগ পর্যন্ত। বাড়ি থেকে বলছে মা শুক্রবারের জুমার নামাজ পড়তে যাবো। ওর মা তো অবাক, মারুফ সাহেবের ওয়াজ শুনে ছেলে আমার কি হয়েছে বাবা? না আমি শুক্রবার জুমার নামাজ পড়তে যাবো। তা জামার নামাজ পড়তে গেছে, এসে ঘরের দরজা জানলা বন্ধ করছে। ওর মা মনে করে ছেলে কি গলায় দড়ি দেবে নাকি রে বাবা? আরে বাবা খাবি না, ওর মা তো অবাক, দরজা জানলা বন্ধ করেছে, লাইটটা জ্বালিয়ে তাবিজটা খুলে ওর বিশ্বাস হচ্ছে না ওটা বাংলা লেখা। 21 বার পড়েছে, পড়ে আমার
আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? বলছে হুজুর আমি সেই তাবিজ নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। বলছে হুজুর আপনার তাবিজ বাংলা হয়ে গেছে। আমি বলি যা যা পীর হতে পারে এই বয়সে একটা পীর হয়ে যায় একটা কারামতি হয়ে। হুজুর আপনার তাবিজ বাংলা হয়ে গেছে। কি লেখা আছে? যে হুজুর তুমি ভালো করে দেখেছো? বলছে হুজুর আমি গুনে গুনে 21 বার পড়েছি। কি পড়লে? কি লেখা আছে বাবা? বলছে হুজুর লেখা আছে বাংলাতে পড়িলে পাস করবে না পড়িলে ফেল করবে। আমি ঠিক লেখা আছে। শুনে নিন কোরআন কি বলছে। আমার প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং হাদিসের ইঙ্গিত থাকবে, বা ফালতু বকা লোক নই আমি। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে মেহনত করবে পরিশ্রম করবে। জোরে বলে আল্লাহর রহমত হবেই। আল্লাহ পাক বলে আমার রহমত তোর উপরে নাযিল করব, তোকে আগে প্রচেষ্টা করতে হবে। ঠিক না বেটি? দেখেন এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, আদমের ক্ষুধা পেয়েছে। তা আল্লাহকে বলছে আল্লাহ আমার ক্ষুধা পেয়েছে কি করব? আল্লাহ বলে খাবার তৈরি করো। আদম খাবার তৈরি করলো। এখন খেতে গিয়ে রুটিটা হাতে কিভাবে গলে গেছে একদম পাড়। যে আল্লাহ তৈরি করলাম আর ফসকে গেল। আল্লাহ বলে যাও তুলে আনো। তো তুলে এনে যখন খাবারটা গালে দিচ্ছে গা থেকে ঘাম বেরোচ্ছে। ঘাম বুঝছেন তো? ঘাম ঘামছে। আল্লাহ বলে আদম শোনো, আমি আল্লাহ খাওয়াবো বললে ঘরে বসে থাকলে হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। তোমার সন্তানদের এইরকম মেহনত করে তবে তোমার সন্তানকে আমি আল্লাহ খাওয়াবো। সুবহানাল্লাহ বলা গেল নি।